আর এবার একটু অযোধ্যা নগরীর দিকে নজর রাখা যাক। আপনারা জানেন অযোধ্যা নগরী যেখানে এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব, শুধু না একই সঙ্গে মাত্র তো হাতে কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ এবং তারপরই রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং ইতিমধ্যে এই সমস্ত রকমের প্রস্তুতি কার্যত বলা যায় সারা হয়ে গিয়েছে। রাস্তাঘাট যেমন ঝকঝকে করে তোলা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মন্দিরের ছবিটাও কিন্তু আপনাদের সামনে সবার প্রথম রিপাবলিক বাংলা তুলে ধরে। এমনকি বিগ্রহ, কোন বিগ্রহ গর্ভগৃহে স্থান পাবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছে। শিল্পীর ছবিও সবার প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, অর্থাৎ আমরা একই সঙ্গে আপনাদেরকে এটাও দেখিয়েছি যে কোথা থেকে কোন কোন জিনিসগুলো এনে এই মন্দির বা এই মন্দিরকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, পাথর কোথা থেকে এসেছে, শ্রমিকরা কোথা থেকে এসেছেন, এবং তারই সঙ্গে আপনাদেরকে এটাও জানাই যে মূলত এই রাম মন্দিরকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা জানেন গত 30 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যেমন বিমানবন্দরের উদ্বোধন করেছেন, ঠিক তার পাশাপাশি রেল স্টেশনের উদ্বোধন করেছেন, যাতে কোনো রকমের কোনো সমস্যা যাত্রীরা বা দর্শনার্থীরা যারা আসছেন, পুণ্যার্থীরা যারা আসছেন এই মুহূর্তে অযোধ্যায়, তাদের যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। আর সেই রাম মন্দির অর্থাৎ সেই অযোধ্যা থেকে কিন্তু প্রতি মুহূর্তের ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অর্থাৎ প্রতি মুহূর্তে সেই ছবিগুলো একটার পর একটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা হিসাবে 1992 সালে যে দ্বিতল মন্দিরে ভাবনা চিন্তা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ, এবং সেই মডেল রেখে দেওয়া হয়েছে করেসেবকপুরমের অন্দরে। একই সঙ্গে বেশ কিছু বিগ্রহ রাখা আছে যেগুলো স্থান পাবে মন্দির চত্বরেও। আর এরই সঙ্গে আপনাদেরকে এটাও দেখিয়েছি যে গোটা অযোধ্যা নগরী সেজে উঠেছে একেবারে নতুন রকমভাবে সাজা। ধর্মপথে বসেছে 200টি মুরাল এবং তুলে ধরা হচ্ছে রামায়ণের একের পর এক প্রেক্ষাপট। সেই ধর্মের পথ ধরে এগিয়ে যাচ্ছে আমজনতা। বাঙালির হাতের ছোঁয়ায় সেজে উঠছে ধর্মপথ। একের পর এক মুরাল বসানো হয়েছে এই ধর্মপথে। মোট 200টি মুরালে 7টি রামায়ণের খণ্ড, একের পর এক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বাঙালি শিল্পীর কাজ দেখবার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন প্রচুর মানুষ। কেউ এসেছেন কানপুর থেকে, কেউ এসেছেন কলকাতা থেকে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষরা আসছেন। কেমন লাগলো বাঙালি শিল্পীর এই কাজ? বাঙালি হিসেবে ভালো আছে, বহুত সুন্দর, বহুত সুন্দর, অতি সুন্দর। খুব স্বাভাবিকভাবেই যে কোনো মানুষেরই ভালো লাগবে, সে যে মানুষই হোক না কেন। এখানেও তাই হচ্ছে এবং প্রশংসা পাচ্ছি, ভীষণ ভীষণ, এবং উৎসাহ পাচ্ছি। সবচেয়ে বড় কথা উৎসাহ পাচ্ছি। একদমই তাই। যখন শিল্পীর সেই কাজ মানুষজন দেখার পর প্রশংসা পায়, তাহলে কাজের উদ্দীপনা আরো বহুগুণ বেড়ে যায়। ঠিক একইভাবে ধর্মপথ সেজে উঠেছে বাঙালি শিল্পী বিশ্বজিৎ মজুমদারের হাত ধরে। প্রচুর মানুষ আসছেন, সাধুবাদ জানাচ্ছেন, জানতে চাইছেন কিভাবে সেজে উঠছে এই একের পর এক মুরাল। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, অযোধ্যা। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সেজে উঠেছে অযোধ্যা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে প্রতি মুহূর্তে রিপাবলিক বাংলা। এমনকি তৈরি হয়েছে টেন্ট সিটি অর্থাৎ তাঁবুর শহর। সেখানেই তৈরি হয়েছে কর্মসংস্থান। একসঙ্গে 250 জন যুবক কাজ করছে 2 মাস ধরে এবং আধুনিক পরিষেবার এই শহরে থাকছে 41টি রুম। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এই অযোধ্যা নগরী, এবং তারই ছবি ধরা পড়ল টেন্ট সিটি বা তাঁবুর শহরে। আচ্ছা, গোলাপি শহর, অন্যান্য শহর, সমস্ত শহরের নাম আপনারা শুনেছেন, কিন্তু তাঁবুর শহরের নাম কি শুনেছেন? হ্যাঁ, টেন্ট সিটি অর্থাৎ তাঁবুর শহর তৈরি হয়েছে অযোধ্যাতে, যেখানে একইভাবে নির্মাণ কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আগামী 22শে জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই সেজে উঠেছে গোটা অযোধ্যা। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসবেন। তারা কোথায় থাকবেন, কিভাবে বসবাস করবেন কয়েক দিনের জন্য, তাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে টেন্ট সিটি। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, একসঙ্গে প্রায় 41টি তাঁবু তৈরি হচ্ছে, যে 41টি তাঁবুর মধ্যে থাকছে অত্যাধুনিক সমস্ত পরিষেবা, অর্থাৎ এসি, ফ্রিজ, এমনকি গিজার, অন্যান্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, সেই সমস্ত পরিষেবা এই টেন্ট সিটির মধ্যে পাওয়া যায়। এই বাম দিকটা হচ্ছে রান্নাঘর, আর তার ঠিক পাশেই হচ্ছে ডাইনিং প্লেস অর্থাৎ খাওয়ারের জায়গা। আর এই সোজা যে ঘরটি রয়েছে, সেই ঘরটি হচ্ছে রিসেপশন, অর্থাৎ যখন অতিথিরা আসবে তারা কিভাবে তাঁবুটা বুক করবে, সমস্ত বিষয় এই রিসেপশন থেকে কন্ট্রোল করা হবে। আর প্রত্যেকটি তাঁবুতে 4 জন করে থাকতে পারবে। কি কি পরিষেবা থাকছে আমরা একবার একটু কথা বলার চেষ্টা করব। कितना आदमी यहाँ पर रह सकते हैं? यहाँ पे 41 रूम बने हुए हैं। हाँ। सब 41 रूमों में सबको बुकिंग हो सकती है।
क्या क्या सुविधा मिलने वाला है यहाँ पे? सारी सुविधाएं मिलेगी यहाँ पे, जो चाहिए आपको सब। ऑनलाइन बुकिंग भी सब होगा, बेड है, एसी है, फ्रिज है। और खाने में क्या क्या मिलेगा? खाने में सारी सुविधा, गुजराती मारवाड़ी जो भोजन आपको अलाउ करेंगे सो मिलने वाला है। सब कुछ मिलने सब वाला है। कुछ मिलने कब से ओपन होने वाला है? अभी 10 फरवरी जनवरी तक में दे रहे हैं। हाँ। अभी जितने दिन में सामान बन के रेडी होगा उतने में होगा, 10 से 15 तक में हो जाएगा। আগামী 10ই জানুয়ারির মধ্যে যাতে নির্মাণ কাজ শেষ হয় তাই যুদ্ধকালীন গতিতে চলছে কাজ, আর তারপরে বুকিং করা যাবে। আমরা আরো একবার কথা বলার চেষ্টা করব। मोदी जी ने जब आए थे यहाँ पर, उसने बोला बहुत सारा कर्म संस्थान होने वाला है, तो कर्म संस्थान हो रहा है ना? हाँ हो रहा है, क्यों नहीं हो रहा है। कितना लोगों को रोजगार मिला यहाँ पे? 250 लोग, 250-300 के लगभग लोगों को रोजगार पाए हैं, इसमें काम चल रहा है। যুদ্ধকালীন গতিতে চলছে তাদের এই কাজ, আর এই টেন্ট সিটি অর্থাৎ তাঁবুর শহর সেজে উঠেছে সরজু নদীর পাড়ে। এক কথায় রামলালাকে দর্শন করার পর সরজু মাতাকে দর্শন করা, ডুব দিয়ে পুণ্য স্নানের পর সেখানে যাওয়া যাবে, অর্থাৎ টেন্ট সিটিতে থাকা যাবে। টেন্ট সিটি তাঁবুর শহর সেজে উঠছে, আর তার সঙ্গে বাড়ছে কর্মসংস্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছিলেন, অযোধ্যায় আরও অর্থনৈতিক বিনিয়োগ বাড়বে, আরও উন্নতি হবে অযোধ্যার, সেই কারণে আমরা টেন্ট সিটিতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য প্রচুর মানুষ থাকবেন, তাদেরও কর্মসংস্থান হবে। অর্থাৎ একদিক থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে অযোধ্যা, উৎসবের আনন্দ যেমন থাকবে ঠিক তেমনই মানুষের রোজগার বাড়বে, পেটের ভাতের জোগাড় হবে, অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে রাম জন্মভূমি অযোধ্যা। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, অযোধ্যা।